আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গাফলাত কা ইলাজ, গাফলতির চিকিৎসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে বর্তমান পৃথিবীতে প্রায় 800 থেকে 900 কোটি মানুষ রয়েছে। এর মধ্যে 250 থেকে 200 কোটি হলো মুসলমান, বাকিরা হলেন অমুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী। এই মুসলমানদের ভিতরেও দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অধিকাংশই গাফেল, আমল সম্পর্কে গাফেল। তো আজকেই মুসলিম উম্মাহের সবথেকে বড় যে একটি সংকট, সবথেকে বড় যে একটি বিমারি, অসুস্থতা, ব্যর্থতা, সেটি হলো দিন সম্পর্কে আমরা প্রচণ্ড মাত্রায় গাফেল। গাফেল শব্দটি আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়, এটি আরবি শব্দ। এর অর্থ হলো অমনোযোগী, অলসতা, গুরুত্বহীনতা, ভ্রুক্ষেপ না করা, গুরুত্ব না দেওয়া। তো আরবি ভাষায় দুইটা শব্দ, একটা হলো গাফলাত আর একটা হলো নিসিয়ান। এই উভয় শব্দের মধ্যে সামান্য পার্থক্য আছে। তা হলো গাফলাত বলা হয় কোনো বিষয়ে ভুলে যাওয়া, সামান্য সতর্ক করলে স্মরণ আসে। আর নিসিয়ান বলা হয় স্মরণ করিয়ে দিলে এরপরে স্মরণ আসে। তো গাফলাত এবং নিসিয়ান এই আরবি দুইটি শব্দের মধ্যে পার্থক্য হলো গাফলাত বলা হয় সামান্য একটু অ্যালার্ট, সতর্ক করলেই স্মরণ হয়ে যায়। আর নিসিয়ান বলা হয় তাকে আবার স্মরণ করিয়ে দিতে হয়, তখন তার বিষয়টি স্মরণ আসে। প্রশ্ন আসতে পারে, এই নিসিয়ান এবং গাফলাত আরবি দুইটি শব্দের বিশ্লেষণ বা এর আলোচনার কি প্রয়োজন? এখন বুঝতে পারো। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাহবুব ও মুহিব। মাহবুব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, মুহিব হলাম আমরা। মাহবুব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহিব হলাম আমরা। আমরা মুহাব্বত করি, ভালোবাসি আল্লাহ এবং তার রসুলকে। তো এখানে বোঝার বিষয় হলো মাহবুব এবং মুহিব এর মধ্যে গাফলাত ও নিসিয়ানকে ভালোবাসার ত্রুটি ও দোষ মনে করা হয়। দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আশিক এবং মাশুক, প্রেমিক প্রেমিকা উভয়ের ভালোবাসার ভিতরে দোষ ত্রুটি ধরা হয় গাফলাত এবং নিসিয়ানকে, ভুলে যাওয়াকে। যে তুমি আমাকে কিভাবে ভুলে গেলে, তুমি না আমাকে ভালোবাসো। ঠিক এমনিভাবে আল্লাহ রসুলের মুহাব্বতের ভালোবাসার ক্ষেত্রেও এই গাফলাত এবং নিসিয়ান, ভুলে যাওয়াটা, এটাও অনেক বড় অপরাধ, এটা অনেক বড় দোষ এবং ত্রুটি। এটার দৃষ্টান্ত আমরা দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবো যে এই কারণেই সন্তান বিদেশে চাকরি করে। তো চাকরি করতে গেলে এরপরে 1 সপ্তাহ মাকে ফোন না করলে মা বলে যে বেটা তুমি তো আমাকে ভুলেই গেছো। অথচ সন্তান বহুবার মাকে স্মরণ করেছে, ব্যস্ততার দরুন কোনো কারণে ফোন করতে হয়তো সে অপারগ ছিল। এরপরও মা বলে যে তুমি আমাকে ভুলে গিয়েছো, আমার কথা তোমার স্মরণ থাকলে তুমি অবশ্যই আমাকে ফোন করতে। এটা মায়ের শপথ, মুহাব্বতের দাবি। তো মা চায় সন্তান ফোন করো, ঠিক এমনিভাবে স্ত্রী চায় স্বামী ফোন করো। এমনিভাবে যারা প্রবাসে থাকেন, কোনো কারণে ফোন না করতে পারলে স্ত্রী বলে যে আপনি তো আমাদেরকে ভুলেই গেছেন, আমাদের কথা স্মরণই হয় না। তো বোঝা গেল যে স্মরণ রাখাটা মুহাব্বতের, ভালোবাসার দাবি। মহান আল্লাহ তাআলা চান যে আমার বান্দা আমাকে স্মরণ রাখবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সবথেকে বড় হক যে আল্লাহ তাআলাকে সদা সর্বদা আমরা স্মরণ রাখবো। এটা মুহাব্বতের দাবি। কেননা মহান আল্লাহ তাআলা তিনি তো হলেন আমাদের খালেক, স্রষ্টা, তিনি তো আমাদের মালিক। অসংখ্য নিয়ামত দান করে ধন্য করেছেন তিনি আমাদেরকে। তো আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক জোরালো করা আমাদের উপরে ফরজ, অপরিহার্য করতেই হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুল্লাহ বিকুল্লি কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করো, ভালোবাসো
দিল খুলে ভালোবাসো। কেন? লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি, নিয়ামতের বহুবচন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ঘিরে রেখেছেন, তোমাদেরকে ধন্য করেছেন। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। কিভাবে ভালোবাসবো? আহিব্বুল্লাহ বিকুল্লি কুলুবিকুম। কলবুন শব্দের অর্থ হলো কুলুব। আল্লাহর হাবিব বলেন, তোমার গোটা হৃদয় দিয়ে, হৃদয়ের প্রতিটি অংশ দিয়ে আল্লাহ তাআলাকে মহব্বত করো, ভালোবাসো। একটা অংশ দিয়ে না। আহিব্বুল্লাহ বিকুল্লি কুলুবিকুম, তোমাদের গোটা হৃদয় দিয়েই আল্লাহকে ভালোবাসো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এমন নয় যে হৃদয়ের এক অংশ এদিকে আর এক অংশ ওই দিকে পড়ে আছে। আল্লাহ তাআলা এমনটা পছন্দ করেন না। তিনি চান যে, হে বান্দা, এই দিল আমার, সুতরাং তোমার এই দিল হলো আমার ঘর, আমার জন্য তোমার এই দিল নামক ঘরকে ওয়াকফ করে দাও। তো কারো জন্য ঘর ওয়াকফ হয়ে গেলে ওই ঘরে আর কারো ঢোকার অনুমতি থাকে না। অন্তর হলো একটা, দুটি নয় যে দুইজনকে দেয়া যাবে। তাই তো তিনি বান্দার কাছে দিল চাচ্ছেন। দুনিয়াবি, নফসানি, শয়তানি মোহাব্বত হলো মন যেখানে থাকুক থাকুক, কোনো সমস্যা নাই, দেহ থাকতে হবে আমার কাছে। এটা হলো দুনিয়ার মোহাব্বত, যে তুই আমার মন দেহ পাবি, মন পাবি না। তো বলতেছে আমার দরকার দেহই, মনের দরকারও নাই। তো দুনিয়ার মোহাব্বত হলো তোমার মন যেখানে পড়ে থাকুক থাকুক, আমার কিছু আসে যায় না, দেহ লাগবে, দেহ থাকতে হবে। আর আল্লাহ তাআলা চান যে দেহ যেখানে থাকুক কোনো সমস্যা নাই, বান্দা তোমার মনটা আমার কাছে থাকতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা মসজিদে থাকুক আর বাজারে থাকুক কোনো ক্ষতি নেই, মন থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি পৃথিবীর যেখানেই যান, আপনি মসজিদে থাকেন, বাজারে থাকেন, মার্কেটে থাকেন, অফিসে, কর্মস্থানে, দেহটা পড়ে থাকুক, কিন্তু সেখানে বসেও যদি আপনার হৃদয়টা, অন্তরটা যদি মালিকের সাথে জিকিরের মাধ্যমে যুক্ত করে রাখতে পারেন, মোহব্বতের সাথে ধরে রাখতে পারেন, আল্লাহ বলেন এটাই আমি চাই। খুব দামি কথা এগুলো, তাসাউফের কথা, খুব গভীরের কথা, চিকন কথা, এগুলো সহজে বুঝে আসবে না। এই ধরনের মজলিসে যদি যাতায়াত থাকে, আলোচনা শোনেন, তখন এই কথাগুলো আস্তে আস্তে আল্লাহ বোঝার তৌফিক দেবেন। তখন একটা মাত্র তাসবিহ বলবেন, তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার দিল আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। বেশি না, অনেক নফল নামাজ না, একটা মাত্র সিজদা করবেন, এক সিজদার আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। অনেক দামি জিনিস, খুব পাওয়ারফুল। এই যে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য কি লাগে? দামি জিনিস লাগে না? সব দেশে আছে। পাকিস্তানকে ভারত ভয় পায় কেন? তার কাছে ইউরেনিয়াম, ওই যে জিনিসটা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি করার সেই জিনিসটা আছে। এই বিজ্ঞানী তার কাছে, তার দেশে আছে। এটা অনেক পাওয়ারফুল জিনিস, অল্প কিন্তু তার ক্ষমতা, তার পাওয়ার বেশি। তো আল্লাহ পাকের মুহাব্বত এবং মারিফাত যখন হাসিল হয়ে যাবে, আমি আপনি অল্পতেই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। আর এর মাধ্যমে উভয় মুহাব্বতের মধ্যে পার্থক্য হয়ে গেল, যে দুনিয়ার মুহাব্বত আর আল্লাহর মুহাব্বতের ভিতরে পার্থক্য কি। সুতরাং আল্লাহ তাআলা চান বান্দা যেন সর্বদা তাকে স্মরণ রাখে। এই জন্য বুজুর্গানে দ্বীন এত পরিমাণে জিকিরের অভ্যাস করতেন এবং জিকিরের সবক দিতেন, যাতে করে দিল থেকে গাফলত দূর হয়ে যায়। জিকিরের মেহনতের মাধ্যমে এক সময় গাফলত নিশ্চিহ্ন হয়ে যায়, আর দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ, স্মরণ যেন এসে যায়। একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখা চাই, যে এমনি মনে আসবে না, বরং স্মরণ করতে হয়। স্মরণ করলেই স্মরণ হয়। এমনি এমনি আপনার দিল আল্লাহর মুহাব্বতে ভরে যাবে না, স্মরণ করতে হবে। নিজেকে, নিজের নফসকে বাধ্য করতে হবে। এক হলো মুক্তাদি, একটা শব্দ হলো মুক্তাদি, আর একটা হলো মুনতাহি, আরবি শব্দ। মুক্তাদি বলা হয় প্রাথমিক যে ছাত্র, যে ছাত্র মাত্র সবক নিবে, আর মুনতাহি বলা হয় সবক নেওয়ার পরে শেষ পর্যায়ে যে আছে। দুইটা শব্দ। তো এক হলো মুক্তাদি, অর্থাৎ সুলুকের রাস্তায়, এই মারিফাতের রাস্তায় প্রথম শিক্ষার্থী, আর এক হলো মুনতাহি, অর্থাৎ শেষ শিক্ষার্থী। তো জিকির হলো মুক্তাদির জন্য ঔষধের মতো,
সর্বপ্রথম যারা এই রাস্তায় সুলুকের রাস্তায় কাজ করবে তাদের জন্য আল্লাহ পাকের জিকির হলো মেডিসিন, ঔষধের মতো। আর যিনি মুনতাহি, শেষ শিক্ষার্থী, অনেক সবক তিনি গ্রহণ করেছেন, তার জন্য জিকির হলো খাবারের মতো। এক হলো দাওয়া অর্থাৎ ঔষধ, আর এক হলো গেজা অর্থাৎ খাবার। যার কারণে আমরা দেখি যে যখন মা তার ছোট সন্তানকে ঔষধ সেবন করায়, তিতা হওয়ার কারণে সন্তান ঔষধ সেবন করতে চায় না। আর এই সন্তানকে যদি আপনি আইসক্রিম দেন, অনেক খুশি হয়ে যায়। ঔষধ মানুষ বাধ্য হয়ে সেবন করে, আর খাবার মানুষ খুশি হয়ে খায়। স্ত্রী যদি আইসক্রিমের কথা শোনে খুশি হয়ে যায়। সুতরাং মুক্তাদির জন্য জিকির ঔষধের মতো, আর মুনতাহির জন্য জিকির হলো খাবারের মতো। দিল যখন জিকিরে অভ্যস্ত হয়ে যায়, জিকিরের মজা পেতে শুরু করে, তখন জিকির ছাড়া আর থাকতে পারে না। যেমন কারো ক্ষুধা লাগলে খাবার চায়, কেউ যদি খাবার না দেয় তো সে উঠে গিয়ে নিজেই খাবার খায়। খাবার গরম হোক বা ঠান্ডা হোক, সাথে সাথে ক্ষুধার্ত অবস্থায় খাবার খেয়ে নেয়। এই জন্য বলা হয় যে পেটের ক্ষুধা অর্থাৎ পেটের যে ঘড়ি, এই যে ক্ষুধা, এই পেটের ঘড়ি হলো আসল ঘড়ি, যা সময় মতো অ্যালার্ম দেয়। ক্ষুধা লাগলেই খবর হয়ে যায় আমার ক্ষুধা লাগছে। এমনিভাবে ক্ষুধার অ্যালার্ম হলো খাবার, আর দিলের অ্যালার্ম হলো জিকির। বান্দা আল্লাহকে মিস করতে থাকে জিকির না করার কারণে। হৃদয়ে প্রশান্তি আসে না, অস্থির লাগে, উদাসীন হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে বসা ব্যতীত তার কোনো আর উপায় থাকে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের উচিত আল্লাহকে স্মরণ রাখা এবং তার থেকে গাফেল না হওয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এবং যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে গাফল করে দেওয়া হয়েছে, তাদেরও তোমরা অনুসরণ করো না। আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন, একটা হলো তোমরা নিজেরা গাফেল হইও না, আর যারা গাফেল তাদের অনুসরণ করো না। তো একটা হলো নিজে গাফেল না হওয়া, আরেক হলো গাফেলদের সাথে না চলা। অন্তরে আল্লাহর স্মরণে মশগুল থাকা এবং তাদের সাথে থাকা যাদের অন্তর সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে মশগুল থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের অন্তর পাত্রের মতো। আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে আল্লাহর হাবিব সেই সবকও দিয়েছে। নবীজি বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবা, দোয়া করবা, ফাসআলুহু ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে চাও, এমন ভাবে দোয়া করো যে তোমার দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন। ইয়াকিনের সাথে চাও, অমনোযোগী হয়ে দোয়া করতেছি, দিতেও পারে নাও দিতে পারে, এই দোয়ার দিকে আল্লাহ গুরুত্ব দেন না। এমন ভাবে আল্লাহর হাবিব দোয়া করতে বলছেন, আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমার এই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন, অবশ্যই শুনবেন, ইয়াকিনের সাথে পাবো আমি। তো গাফেল হয়ে দোয়া করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি চান বান্দা ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যেন দোয়া করে। তো রবের কাছে চায়, অন্তরে আত্মবিশ্বাস থাকা চাই যে রব্বুল আলামিন কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে বান্দা গাফেল অন্তর নিয়ে দোয়া করে উহা আল্লাহ তাআলা কবুল করেন না। এমন দোয়া কিভাবে কবুল হবে? মুখে দোয়া তো করছে কিন্তু অন্তরে গাফেল। মুখে দোয়া করতেছে কিন্তু অন্তর আরেক জায়গায় পড়ে আছে। মুখে তাসবিহ আর অন্তরে গায়রুল্লাহ। মুখে তাসবিহ করতেছি আর অন্তরের ভিতরে দুনিয়া পড়ে আছে, দোকান পড়ে আছে, অফিস পড়ে আছে, বিবি বাচ্চা। এই দোয়ার কোনো, এই তাসবিহর কোনো গুরুত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন, আলাইকুন্না বিত-তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকদিস। নবীজি তার সহধর্মিণী যারা ছিলেন তাদেরকে বলতেন, তোমাদের জন্য লাজিম হলো, অপরিহার্য হলো বিত-তাসবিহ, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ পড়ো, তাহমিদ পাঠ করো, আলহামদুলিল্লাহ পড়ো, তাকদিস আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করো। এভাবে তাসবিহ পড়ার কথা বলেছেন। তো এই তাসবিহগুলো পড়ো আর আঙুলে গণনা করো। হাদিস শরীফে বলা হয়েছে, ওয়ালা তাগফালনা
ফাতানসিনার রাহমা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। যদি গাফেল হয়ে যাও তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে। তোমরা আল্লাহর রহমতকে ভুলে যেও না, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হও না। তো যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা হয়। কত বড় কথা! হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি গ্রামে থাকে তার অন্তর শক্ত হয়। শহরের মানুষের থেকে গ্রামের মানুষের অন্তর শক্ত। যে শিকারের পিছনে চলে, যারা সারাদিন জঙ্গলে শিকার করে, সে গাফেল হয়ে গেল। যে হাকিমের দরজায় আসলো সে ফিতনায় পড়ল। বিচারক ক্ষমতাসীনদের দরজায় ঘন ঘন যায়, ফিতনায় পড়বে। এর অর্থ হলো এমন কোনো কাজ না করা যার দ্বারা আমরা গাফেল হয়ে যাই। এই সবকই, এই শিক্ষাই নবীজি দিয়েছেন। বর্তমান জমানায় মোবাইল ফোন গাফলতের অন্যতম কারণ, ইন্টারনেট গাফলতের অন্যতম বড় কারণ। ঘন্টার পর ঘন্টা আমরা এই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোনের পিছনে ব্যয় করি। কি নারী, কি পুরুষ, কি যুবক, কি যুবতী, কিশোর, কিশোরী, বৃদ্ধ, বৃদ্ধা, সব শ্রেণীর, বয়স হয়ে গেছে, বৃদ্ধ, এরপরে আমার একটা আইফোন কিনে দেয়। তো এই যে মহামারী চলতেছে, ওয়াইফাই সহজলভ্য হয়ে গেছে। হ্যাঁ, আপনি এটা চাইলে ভালো কাজেও ব্যবহার করতে পারেন, ওয়াজ নসিহত শুনতে পারেন। আপনি ডিসাইড করবেন আপনি এটাকে কোন কাজে ব্যবহার করবেন। কিন্তু এই মোবাইল ফোন আমাদের জীবনের সব থেকে মূল্যবান যে জিনিসটি কেড়ে নিচ্ছে, যে নিয়ামতটি কেড়ে নিচ্ছে, সেটা হলো সময়। আমাদের হায়াতকে কেড়ে নিচ্ছে। আপনি একটু ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে দেখেন, প্রতিদিন কয় ঘন্টা আমি মোবাইলের পিছনে ব্যয় করি। বিশেষ করে কিশোর যুবক যারা আছে, এরা মোবাইলের গেমের ভিতরে এমন আসক্ত, ঘন্টার পর ঘন্টা তারা এভাবে সময় নষ্ট করে। এমনকি কিছু গেম এমন আছে, পাবজি, আরো কি কি এরকম গেম আছে, ঘন্টার পর ঘন্টা খেলে। এমনকি একটা প্রতিবেদনে এসছে, এই গেম খেলার জন্য এই যুবকেরা ডায়াপার পরে। কেন? কারণ পেশাব আসতে জানি, পেশাব করতে বাথরুমে না যাওয়া লাগে, ডায়াপার পরে তারপরে সেই গেম খেলতে বসে। 4 ঘন্টা 5 ঘন্টা তিনি বাথরুমে যাওয়া না লাগে। নাউযুবিল্লাহ মিন যালিক। কি মহামারী! আর দিন যতই সামনে যাচ্ছে, ডে বাই ডে এই প্রযুক্তি এতই উন্নতি হচ্ছে যে মানুষ এর ভিতরে আসক্ত হয়ে গেছে। কামাই করে মাত্র 8,000 10,000 টাকা, মোবাইল ফোন ব্যবহার করে 20,000 30,000 টাকা। ঘরে খাবার থাকুক আর না থাকুক, মোবাইল একটা লাগবে। কি এক মহামারী চলতেছে! মোবাইল ছাড়া আমরা চলি নাই? চলছি। কিন্তু এখন আমার মনে হয় বর্তমান সমাজ ব্যবস্থায় এই প্রজন্মকে যদি কেউ শাস্তি দিতে চায়, তাহলে কোনো ঘরের ভিতরে যদি ইন্টারনেট ছাড়া একটা বাটন ফোন ধরাইয়ে দেওয়া হয়, আমার মনে হয় এমনি কলজা ফেটে মারা যাইবে। একটা ইন্টারনেট নাই, নম্বরে বাটন ফোন, ওকে এটা না দেওয়া ভালো। তো এই আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে কোন জিনিস আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আখিরাত থেকে গাফেল করছে। ঘরে প্রবেশের সময় দোয়া পড়ুন, দোয়া পড়ে ঘরে পড়ুন। শয়তান বলে, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়ে, এরপরে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করে, তাহলে শয়তান তার অনুসারী যারা আছে তাদেরকে বলে, আজ তোমাদের এই ঘরে রাত্রি যাপনের কোনো সুযোগ নাই। আপনি যদি দোয়া পড়ে ডান পা দিয়ে ঘরে ঢোকেন, শয়তান ওই ঘরে ঢুকতে পারবেন। আর যদি আপনি দোয়া ছাড়াই ঢুকে গেলেন বাম পাও দিয়া, কলিং বেল চাপ দিয়ে ফট করে, তাহলে শয়তান বলে যে ঠিক আছে সাথীদের যাও, আজকে তোমার রাত্রি যাপনের একটা ব্যবস্থা হইল। ঠিক এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসছে, বান্দা যখন খাবার গ্রহণ করার আগে সুন্নত তরিকায় দোয়া পড়ে বিসমিল্লাহ বলে খাবার খায়, তখন শয়তান তার সাথীদেরকে বলে, অনুসারীদেরকে বলে যে এই খাবারে তোমাদের কোনো অংশ নাই। আর যদি বিসমিল্লাহ সুন্নাত ছাড়াই দিয়ে খাবার শুরু করে, শয়তান বলে যাও তোমাদের খাবার ব্যবস্থা হয়ে গেল, এই খাবারে গিয়ে শরীক হয়ে যাও। তাহলে ঘরে যদি শয়তান সাথী হয়, খাবারের সাথে যদি সঙ্গী হয়, তাহলে সে তো গাফেল অবশ্যই হবে। তা আমরাই তো তাদেরকে সুযোগ করে দিচ্ছি। এর অর্থ হলো আমরা শয়তানকে আমাদের ঘরে প্রবেশের অনুমতি দিচ্ছি, খাবারের সাথে শরীক হওয়ার সুযোগ করে দিচ্ছি। সুতরাং মাসনুন দোয়ার গুরুত্ব দেওয়া চাই। দেব তো? বলেন ইনশাআল্লাহ। আর কিছু না পারেন, বিসমিল্লাহ বলে তো শুরু করতে পারবেন সব কাজ। মজলিসে যখন বসবো দোয়া পড়া। হাদিস শরীফের ভিতরে আসছে,
জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে নাজ ও নিয়ামত পাওয়ার পরে অনেক খুশি হয়ে যাবে, কিন্তু তারা একটা জিনিস নিয়ে আফসোস করবে। কি আফসোস? আফসোস করবে, হায় রে, দুনিয়াতে যে আল্লাহ হায়াত দিয়েছিল, যেই সময়টা আমরা আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে গাফিল ছিলাম, ওই সময়টা যদি আমরা গাফেল না থেকে আল্লাহর জিকিরে আল্লাহকে স্মরণ রাখতাম, আজকে আমাদের জান্নাতের মাকাম মর্যাদা আরো বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। মনে করেন কেউ অনেক বড় একটা কোম্পানিতে একটা চাকরি পেয়েছে, দারোয়ানের চাকরি। তো ও চিন্তা করলো, আমি যদি আমার শিক্ষা জীবনে যদি আরো একটু পরিশ্রম করতাম, আমার তো দারোয়ানগিরি করা লাগতো না, আমি তো এর চেয়ে উপরের চাকরি পেতাম। আর উপরে যে পাইতো সে চিন্তা করে, আমি একটু ভালো মতো মেহনত করলে আমি তো আরো উপরের চাকরি পেতাম, বেশি না, সামান্য মেহনতের কারণে। তো এই গাফলতের কারণে আফসোস করবে জান্নাতীরা। তো একটি বিষয় হলো, জান্নাতে পরিপূর্ণ শান্তি লাভের পরেও জান্নাতীরা আফসোস করবে। কিসের কারণে? গাফলতের কারণে। আর আজকের আলোচনার বিষয় গাফলতের চিকিৎসা। তার অর্থ হলো, গাফলত কতটা ভয়ানক যে জান্নাতের আনন্দকেও অসম্পূর্ণ করে দেবে, কেমন জানি মিলান করে দেবে। অতএব গাফলত থেকে বেঁচে থাকা চাই। কোনো ব্যক্তি যদি কোনো কারণে রাতে তাহাজ্জুদ পড়তে না পারে, কোরআনে কারিমের তেলাওয়াত করতে না পারে, তাহলে ফজর ও জোহরের মাঝখানে কোরআন পড়া দ্বারা রাতের তাহাজ্জুদের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আপনার রাতের বেলা তাহাজ্জুদ পড়ার অভ্যাস, কোনোদিন কোনো কারণে উঠতে পারলেন না, হয়তো প্রচন্ড ঘুম, শরীরটা খারাপ ছিল বা যে কোনো কারণে, তাহলে আপনি কি করেন? ফজর এবং জোহরের মাঝখানে যে সময় আছে, নিষিদ্ধ মাকরুহ তো চলে গেলে ওই টাইমটা আপনি 2-4 রাকাত পড়ে নেন। রাত্রে তেলাওয়াত করার অভ্যাস পারেন নাই, ফজর জোহরের মাঝখানে পড়ে নেন। কেমন জানি আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়লেন, গভীর রাতে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াতও আপনি করতে পারলেন। সুবহানাল্লাহ। কত সহজ করে দিয়েছেন আল্লাহ। তবে এটা প্রতিদিন নয়, কখনো হয়ে গেল। রব কতটা কারীম। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মাকামে ইহসানে পৌঁছতে চায়, মাকামে ইহসান এটা অনেক বড় মাকাম আল্লাহ তাআলার কাছে, সব বান্দা এটা অর্জন করতে পারে না। তো তিনি বলেন, যে ব্যক্তি মাকামে ইহসানে পৌঁছতে চায়, তার জন্য গাফলাত বর্জন করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। অর্থাৎ জিকিরের রাস্তা, জিকির থেকে গাফেল না হওয়া। এর উদাহরণ হলো, কোনো ব্যক্তি বসে আছে, তো যতক্ষণ পর্যন্ত সে না হাঁটবে ঘরে পৌঁছতে পারবে না। বুঝতে পারবে? বৈশা বৈশা তার তো হাঁটতে হবে। তদ্রূপ ভাবে জিকির থেকে গাফেল থাকলে ইহসানের স্তরেও সে পৌঁছতে পারবে না। যখনই জিকির শুরু করবেন, আপনার পদচারণা শুরু হয়ে গেল। তো জিকির থেকে বান্দা যত দূরে, ততটা সে আল্লাহ থেকে দূরে। জিকির থেকে বান্দা যত দূরে, আল্লাহ থেকে সে তত দূরে। এখন একটু আমরা নিজেরা ক্যালকুলেশন করে, যোগ বিয়োগ করে মিলাই যে আমরা প্রতিদিন এই নামাজ ছাড়া দুনিয়াবী কাজের ফাঁকে কতটুকু জিকির করি। বেশি হলে বেশি, আপনার জিকির বেশি হলে তাহলে আপনি আল্লাহর কাছাকাছি, আর কম হলে কম, জিকির কম হলে কম। এবার একটু আমরা হিসাব করি। আমরা এই মজলিসে পাক্কা ইরাদা করি যে আমাদের রবকে অধিক পরিমাণে স্মরণ করব, দোয়া করা চাই, বেশি বেশি দোয়া করা। বলা হয় যে কলব জিকির থেকে গাফেল হয়, ওই কলবে আল্লাহর ব্যাপারে পর্দা এসে যায়। গাফেল অন্তর আল্লাহর দর্শনে ধন্য হতে পারে না। বান্দা ও রবের মাঝে এক অপরিচিত পর্দা থাকে, উহা দূর হয় না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি জিকির না করে। জিকিরের মজলিসকে ফেরেশতাদের মজলিস বলা হয়েছে হাদিস শরীফে, বলুন সুবহানাল্লাহ। আর গাফেলদের মজলিসকে শয়তানের মজলিস বলা হয়েছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আমরা পৃথিবীতে যে সভা, সেমিনার, কত জায়গায় অংশগ্রহণ করি, এটার ভিতরে যদি আল্লাহর জিকির হয়, আল্লাহ রসুলের বরত্বের মহত্বের কথা হয়, তাহলে তো ঠিক আছে। আর যদি এমনটা না হয়, তাহলে এই মজলিসকে শয়তানের মজলিসের সাথে তুলনা করা হয়েছে। এবার আসি গুরুত্বপূর্ণ মূল বিষয়, গাফলাতের অনেক ক্ষতি। আমরা যদি গাফেল হই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। কি কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি, শয়তান সাথী হয় আর রহমান নারাজ হন। গাফলাতের কারণে শয়তান তার সাথী হয়, সঙ্গী হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তিনি নারাজ হন। নম্বর 2, গাফেলের অন্তর রব দুশ্চিন্তা ঢেলে দেন। গাফেলের অন্তরের ভিতরে আল্লাহ
পেরেশানি দুশ্চিন্তা ঢেলে দেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা এত কিছু, এরপরও দিল পেরেশান, না ঠিক মতো খেতে পারে, না ঠিক মতো ঘুমাতে পারে, কি পেরেশানি, চেহারার দিকে তাকাইলে বিধ্বস্ত জিন্দগি, কি জীবন চলতেছে। শুধু মিডিয়ার সামনে যখন আসে একটু মেকআপ করে আসে, ব্যাস গরম গরম কিছু কথা বলে, কিন্তু যখনই মিডিয়ার কাছ থেকে সরে যায় তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে কতটা অসহায়। আর যারা আল্লাহর রাস্তায় আছে, দিনের রাস্তায় আছে, কি এক জিন্দেগি, বসে বসে ঘুমাইতেছে, কিসের ঘুমের ওষুধ, ঘুম আর ঘুম, যাই পায় আলহামদুলিল্লাহ, স্বাদ আর স্বাদ, কি মজা আর মজা, এক শান্তির জিন্দেগি। নম্বর 3, অন্তরে সন্দেহ সংশয় তৈরি হয়, অন্তরের ভিতরে সন্দেহ তৈরি হয় গাফলতের কারণে। যেমন রুমে আলো না থাকলে পোকামাকড় চলাফেরা করে আর আলো আসলে দূর হয়ে যায়, ঠিক এমনি ভাবে বান্দা জিকির যখন না করে দিল অন্ধকার হয়ে যায়, আর যখন জিকির করে দিল নূরান্বিত আলোকিত হয়ে যায়। নাম্বার 4, মারেফতের দরজা বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহর মারেফাত হাসিলের দরজা বন্ধ হয়ে যায় গাফলতের কারণে। নাম্বার 5, মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যায়। নাম্বার 6, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাম্বার 7, অন্তরে মোহর মেরে দেওয়া হয় গাফলতের কারণে। নাম্বার 8, তার ঠিকানা হয় জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নাম্বার 9, কল্যাণের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 10, কিয়ামতের দিন পরিতাপ করবে, আফসোস করবে, কি করলাম দুনিয়ার এই জিন্দেগি, কিসের কারণে? এই গাফলতির কারণে। এবার আসি আলামতে গাফলত, গাফলতের এই যে আলামত, এগুলো নিয়ে কি, সেটা হলো ইবাদতে অলসতা আসা, ইবাদত করতে অলসতা লাগে, শরীর দুর্বল, নামাজে রক্ত হইলে ঘুম থেকে উঠতে পারে না, ফজরে জামাত চলে যাচ্ছে, তাকবীরুল্লাহ ছুটে যাচ্ছে, আর উঠতে পারে না, যেতে পারে না, জিকির করতে অলসতা লাগে, একটু কোরআন তেলাওয়াত করি অলসতা লাগে, নেক আমলে ইবাদতে অলসতা, কোরআনে কারিমের তেলাওয়াতে, কোরআন শিখতে, কোরআনের মজলিসে বসতে, কোরআন শুনতে অলসতা লাগে। হাফেজে কোরআন এমন গাফলতের জিন্দেগি, সারা বছরে একবার কোরআনে কারিমের খতম দেওয়ার তৌফিক হয় না। কিন্তু তাই না, জিজ্ঞেস করা হলো যে কয় খতম দেওয়া না কত বছর, বললো যে কয়েক বছর হয়ে গেছে। এমনকি নাজেরা দেখে দেখেও একবার কোরআন খতমের তৌফিক হয় না, কত বড় গাফলতের ভিতরে আছে। অধিকাংশ হাফেজে কোরআনের অবস্থা হলো যে আমার টার্গেট রমজান মাসে তারাবি পড়াইতে পারলেই হইল, তারাবিটা পড়ানো শেষ 26-এর রাতে, 27তম রজনীতে আর কোরআন ধরে না। এরকম অনেক কপাল পোড়া আছে। আবার আগামী বছর, এই জন্য কি তুমি হাফেজে কোরআন হইছ? হাফেজে কোরআন মানে কি? সকাল বিকাল সন্ধ্যা দিনে রাতে তুমি তিলাওয়াত করবা, প্রতি সপ্তাহে না পরে 10 দিন অন্তত একটা খতম দেবা। তো আজকে এই মহামারী চলতেছে, এমনি ভাবে ফজর ও ইশার নামাজে তাদের জন্য আসতে ভারী লাগে। হাদিস শরীফের মধ্যে এসে যারা মুনাফিকদের জন্য ফজর এবং ইশার নামাজে আসাটা খুব ভারী লাগতো, কষ্ট লাগতো। তো কারো জন্য ইশার নামাজে আসতে কষ্ট হয় কেন? কর্মস্থল থেকে, অফিস থেকে, দোকান থেকে ক্লান্ত হয়ে আসছে, অলসতা, এই পড়ি, এভাবে ঘুমিয়ে পড়ে, আর ফজরে ঘুমায়, তো ফরজ নামাজ কাজা করে ফেলে। কারণ কি? জিকিরে গাফলতি। নম্বর 2, গুনাহ গাফেলের নজরে ছোট মনে হয়। যারা গাফেল হয় তাদের দৃষ্টিতে গুনাহকে ছোট মনে হয়। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, মুমিন বান্দা গুনাহকে উহুদ পাহাড়ের মতো বড় মনে করে, যার কারণে গুনাহ থেকে সে বাঁচে, যে আমার মাথায় পড়লে আমি শেষ হয়ে যাব। আর যিনি গাফেল হয়ে যায়, অমুসলিম, তার কাছে গুনাহকে মাছির মতো মনে হয়, মাছি পড়ছে ফু দিয়ে মরে যাবে, সমস্যা কি? যার কারণে সে গুনাহকে ছোট মনে করে। নম্বর 3, গুনাহের প্রতি মোহাব্বত হয়, গুনার প্রতি মোহাব্বত, খালি গুনাহ করে। যেমন অবৈধ প্রেম ভালোবাসার জন্য সে দোয়া করে, অবৈধ প্রেম ভালোবাসার জন্য দোয়া করা জায়েজ নেই। ভালোবাসা বিবাহর পরে, স্বামী স্ত্রীর ভিতরে, এর আগে না। এমন অনেক আছে মূর্খ যে ইমাম সাহেবদের কাছে আসে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই মেয়েটারে পাই। না, হ্যাঁ বলা যেতে পারে আল্লাহ তোমার জন্য নেককার মেয়ের ব্যবস্থা করে দাও, বা বিয়ের প্রস্তাব চলতেছে, সেটা ভিন্ন কথা। নম্বর 4, অনর্থক কাজে সময় ব্যয় করে, নেক কাজের জন্য তার কাছে সময় হয় না। এগুলো হলো আলামত। এবার আসি
গাফলতের আসবাব, গাফলতের কারণ কি, কেন মানুষ গাফেল হয়, গাফলতের ভিতরে আক্রান্ত হয়। নাম্বার 1, জেহালাত, মূর্খতা, অজ্ঞতা। কারণ কি? রবের পরিচয় সম্পর্কে সে অজ্ঞ, রবকে, আল্লাহকে সে জানি না। নাম্বার 2, গুনাহ, গুনার কারণে এই তার গাফলতের জিন্দেগি শুরু হয়, গুনার গুনাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ের ভিতরে মরিচা ধরে, যেমন লোহার সাথে পানি লাগলে মরিচা ধরে, এই গুনার কারণে মরিচা ধরে। যখনই বান্দা তওবা করে মরিচা জং দূর হয়ে যায়, হৃদয়টা পরিচ্ছন্ন হয়ে যায়। তো গুনাহ এটা হলো গাফলতের কারণ। খায়েশাতের ইত্তেবা করার কারণে হিদায়াত থেকে বঞ্চিত করে দেওয়া হয়। নাম্বার 3, গাফেলদের সোহবত, সে উঠা বসা করে এমন লোকদের সাথে যারা গাফেল, তার বন্ধু বান্ধব অধিকাংশই গাফেল, যার কারণে সে গাফলতে আক্রান্ত। নাম্বার 4, জুমার নামাজে অলসতা, জুমার নামাজ অলসতা এটাও গাফলতের কারণ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, জুমার নামাজও ফরজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান তারাকা সালাসা জুমআত মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যে ব্যক্তি বিনা ওজরে 3টা জুমার নামাজ ছেড়ে দিল তার নামটা মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর এক হাদিসে আসছে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। তো আমাদের মধ্যে বা আমাদের আত্মীয়স্বজন যারা আছে তারা যদি নামাজ সম্পর্কে গাফেল হয় তাদেরকে আমরা সতর্ক করি। ফরজ নামাজে পাবন্দি না করা এটা গাফলতির কারণ। 6 নম্বর, দীর্ঘ আশা, অনেক বড় আশা নিয়ে পড়ে আছে, এই করব সেই করব, হঠাৎ মালাকুল মউত হাজির। এরপরে কি আশা? যে আজকে নামাজ পড়ি না, আগামীকাল পড়বো, আমি ভালো হয়ে যাব, এই হজ থেকে আসার পরই ভালো হয়ে যাব। এগুলো শয়তানের ধোঁকা, গ্যারান্টি নাই তুমি বাঁচবা কিনা। নাম্বার 7, অধিক হাসি ঠাট্টা, অধিক হাসি ঠাট্টার কারণে মানুষের হৃদয় মরে যায়, মানুষ গাফেল হয়ে যায়। হাসা জায়েজ আছে কিন্তু সেটার পরিমাণ কম। আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহ তাআলা হাসতে নিষেধ করেন না। অনেকে আছে হাসিই না, বিবি বাচ্চা বন্ধু বান্ধব কারোর সাথে না, হাসি ঠাট্টা করবেন, রসিকতা করবেন, কিন্তু ব্যালেন্স থাকতে হবে, অতিরিক্ত না। এমনি ভাবে অধিক কথাবার্তা, এই অধিক কথাবার্তার কারণেও অতিরিক্ত যারা বাসাল প্রকৃতির, এর কারণে সে গাফলতের ভিতরে আক্রান্ত হয়। এবার আসি গাফলতের মূল চিকিৎসাটা কি, আমরা কিভাবে চিকিৎসা করব। তো 1 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে, পদক্ষেপ নিতে হবে, সেটা হলো দ্বীনি ইলম অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের যে ইলম, আসমানি ইলম, এই দ্বীনি ইলম আমাদের শিখতে হবে। এই দ্বীনি ইলম শিখার উদ্দেশ্যে আপনি আলেম হয়ে যাবেন না, যতটুকু না হইলেই নয়, ফরজে কিফায়া পরিমাণ আপনার যতটুকু জানা দরকার এটা আপনাকে শিখতে হবে। নাম্বার 2, সর্ব অবস্থায় জিকিরে থাকা, এটাকে বলা হয় উকুফে কলবি, অর্থাৎ সর্বদা দিনের প্রতি খেয়াল, আর দিন জিকিরের প্রতি খুব খেয়াল রাখা। কারণ কিতাব এসছে, কোন মাছ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে তাকে মৎস্য শিকারী যারা আছে পাকড়াও করতে পারে না জেলেরা। যখনই সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ওই মৎস্য শিকারীর জেলেদের জালে আটকা পড়ে যায়, বড়শিতে আটকা পড়ে যায়। ঠিক এমনি ভাবে কোনো পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে কোনো শিকারী তাকে টার্গেট করতে পারে না। যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, শিকারীর টার্গেটে, বন্দুকের গুলিতে, তীরের ভিতরে সে আটকা পড়ে যায়। এমনি ভাবে গাছের পাতা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে, তরুতাজা থাকে, যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় ওই পাতা শুকিয়ে গাছ থেকে পড়ে যায়। এমনকি হাদিস শরীফে আসছে, আমরা যেই লেবাস পোশাক পরি, এই পোশাক যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে ততক্ষণ আল্লাহর জিকির করে। যখনই পোশাক ময়লা হয়ে যায়, জিকির থেকে গাফেল হয়ে যায়। তাহলে এই এইটা পোশাক, যেটাকে আমরা, এটা তো প্রাণী না, এটা পোশাক। মাছ, পাখি, গাছের পাতা, এরা যদি আল্লাহর জিকির থেকে গাফেল হইলে এভাবে আক্রান্ত হয়ে যায়, মারা যায়, পাকড়াও হয়ে যায়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা যদি আল্লাহর জিকির থেকে গাফেল হই, আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হই, আমাদের অবস্থা কত ভয়ানক। 3 নম্বর যে চিকিৎসা আমাদের করতে হবে, জিকিরের মজলিসে সর্বদা যাতায়াত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার সাহাবায়ে কেরাম জিকির করছেন, নবীজি এসে বললেন, জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তোমাদেরকে
পেশ করে আল্লাহ খুশি হচ্ছেন। সুবহানাল্লাহ, যে বান্দা আমাকে স্মরণ করতেছে। এমনি ভাবে 4 নম্বরের যে আমলটি আমরা করব গাফলতের চিকিৎসার জন্য, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত, কোরআন পড়তে না জানলে শিখতে হবে। কোরআন যারা পারি তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা যখনই সুযোগ হয় তেলাওয়াত, মুখস্থ থাকলে মুখস্থ, দেখে দেখে নাজেরা করতে হবে। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল কোরআনু হায়াতুল কলব, কোরআন হলো হৃদয়কে পুনরুজ্জীবিত করে। আপনার হৃদয় জিন্দা থাকবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। নাম্বার 5 নম্বর চিকিৎসা হলো তাওবা এবং ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি করতে হবে, তাহলে আমরা গাফলাত থেকে বের হয়ে আসতে পারবো। নাম্বার 6 আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত করেন না, জাকিরিন শাকিরিন যারা আছে তাদের অন্তর্ভুক্ত করেন। নাম্বার 7 বেশি বেশি সদকা করা, আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। 8 নম্বরে হলো বেশি বেশি করে নফল রোজা রাখা, বিশেষ করে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার 2টা রোজা রাখা, আরবি মাসের 13, 14, 15 তারিখ আইএমএ বীজের রোজা এগুলো রাখা, আর বিশেষ বিশেষ মাসের যেটা যখন আসে। 9 নম্বরে হলো মোরাকাবা করা। মোরাকাবা যেমন দিনের যে কোনো একটা অংশে বা রাতে ঘুমাতে যখন যাবেন, একাকী বিছানায় ঘুমানোর আগে 2-4 মিনিট 5 মিনিটের জন্য কম বেশি আপনি একটু বসে চিন্তা করলেন, ধ্যান করলেন যে এই মুহূর্তে যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমার পরিবারের সদস্যরা যখন বুঝতে পারবে আমি দুনিয়া থেকে চলে গেছি, সাথে সাথে কাগজে লিখে এরপরে মসজিদে মুয়াজ্জিন সাহেবের কাছে যাবে, এলান করে দেন অমুক ব্লকের অমুক সেকশনের এত নম্বর বাড়ির অমুক লোক দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক নামাজের পরে তার জানাজা। এরপরে আমার জন্য কিছু মানুষ, এটা কল্পনা করবেন মোরাকাবা, কিছু মানুষ যাবে কাফনের কাপড় ক্রয় করতে, এরপরে কবরস্থানে কিছু লোক যাবে কবর খনন করতে, বাঁশ কাটার জন্য। এই যে প্রিপারেশন হচ্ছে আপনাকে বিদায় জানানোর, শেষ বিদায়, এই ফিকিরটা করা মুরাকাবা। তাহলে এই মুরাকাবা যদি আমরা করি, আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত তখন আসতে পারবে না, মোহ আসতে পারবে না, অহংকার আসতে পারবে না। দুনিয়া কয়দিনের, আজ আছি কাল নেই। 10 নম্বরে হলো দুনিয়া বিমুখ হওয়া। গাফলতের চিকিৎসার 10 নম্বর চিকিৎসা দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়া বিমুখ মানে দুনিয়ামুখী না হওয়া। আপনি করেন দুনিয়া কামান, হালাল ভাবে বৈধভাবে চাকরি করেন, ব্যবসা করেন, এটা নিষেধ না, কিন্তু সেটা যেন দুনিয়ামুখী হয়ে না করি। আমার টার্গেট যেন দুনিয়া না হয়, আমার টার্গেট আখিরাত। 11 নম্বরে হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে গাফলত দূর হয়ে যায়। আর 12 নম্বরে হলো কবরকে বেশি বেশি স্মরণ করা, যে আমার আসল বাড়ি তো হলো কবর, ওই কবরস্থান। এই যে বিশাল অট্টালিকা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট সাজিয়েছি, এখানে তো আমি থাকবো না, আমাকে তো রেখে আসবে সেই মাটির গর্তের ভিতরে, কবরের ভিতরে রেখে আসবে, হয়তো আজিমপুর, নয়তো জুরাইন কবরস্থান, তা না হলে দেশের বাড়িতে। এই তো আমার ঘর। হাদিস শরীফের ভিতরে আসছে, ইসলামের 3য় খলিফা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন অঝরে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবী প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আশারায়ে মুবাশশারা, টপ 10 সাহাবী, দুনিয়ায় যাদেরকে নবীজি নাম নিয়ে বলছেন জান্নাতি, তাদের মধ্যে 3য় নম্বরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কাঁদতেন। সাহাবী প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের আলোচনার সঙ্গে তো এত কাঁদেন না। তিনি বললেন, আমি আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারকে শুনেছি, মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, প্রথম ঘাঁটি কবর, আর কবরের থেকে ভয়ানক এই ঘাঁটি আর দেখি নেই। এখানে কেউ নাজাত পেয়ে গেলে সে পরবর্তী ধাপগুলো নাজাত পাবে, এখানে কেউ পাকড়াও হয়ে গেলে পরবর্তী যে স্তরগুলো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য কবরকে বেশ স্মরণ করা। তো পকেটে টাকা ছিল, পকেট মার, এই পকেট কেটে টাকা নিয়ে গেছে। তো বান্দা জিকির থেকে যখন গাফেল হয়, শয়তান ইমানের উপরে হামলা করে, ইমান হারা করা চেষ্টা করে গাফলতের কারণে। আপনি ভিড়ের ভিতরে, আল্লাহ না করুক, মানিব্যাগের টাকা, পকেটের টাকা বা মোবাইল ফোন, একটু বেখেয়ালি হয়েছে, বাস টাকা নাই, মোবাইল ফোন নাই, একটু গাফেল হয়েছে। তো ঠিক এমনি ভাবে আল্লাহর স্মরণ থেকে বান্দা যখন গাফেল হয়, তো শয়তান তখন যেয়ে তাকে পাকড়াও করে, হামলা করে। সুতরাং
এই গাফলাত দূর করার জন্য অধিক পরিমাণে জিকির করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। মাসনুন দোয়ার আমল করা, পরস্পর একটু মুজাকারা আলোচনা করা, রবের মারেফাত নিয়ে বেশি বেশি সর্বত্র আলোচনা করা। মুহতারাম হাজিরিন, তো আজকে আমরা মাসিক ইসলাহি মজলিসে যে আলোচনাগুলো করলাম সেটি হলো গাফলতের চিকিৎসা প্রসঙ্গে। যেই গাফলত আজকে আমাদের দিন নিয়ে উম্মাহের ভিতরে, নেক আমলের ক্ষেত্রে, সুতরাং আল্লাহ রসুলের ক্ষেত্রে এই গাফলত যেন দূর হয়ে যায়। এবং এই মেহনত, এই পরিশ্রম যদি আমরা করতে থাকি, মওত পর্যন্ত দোয়া করতে থাকি, চাইতে থাকি, আশা করা যায় যে আল্লাহ আমাদের জাকিরিন এবং শাকিরিন বানিয়েই আল্লাহ আমাদের কবর নেবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। অনেকেই দোয়া চেয়েছে। মরহুম হারুন সাহেব, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়ার দরখাস্ত আবেদন করা হয়েছে। মুয়াজ্জিম ভাই, ওনার ছোট ভাই সৌদি আরবে অসুস্থ, চিকিৎসাধীন হাসপাতালে। ওনার ছেলেও অসুস্থ, দোয়া চেয়েছেন। রাজা ভাই বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আর অনেকেই দোয়ার দরখাস্ত আবেদন করেছেন। আমরা সংক্ষেপে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক সম্মানের মালিক, কুল কায়নাতের খালিক ও মালিক, সমস্ত মাখলুকাতের স্রষ্টা আল্লাহ, এশার সালাতের পরে মাসিক ইসলাহি মজলিসের পরে কিছু গুনাহগার বান্দা ভিক্ষুকের মতো খালি হাত দুইখানা বাড়িয়ে দিয়েছি। চাতক পাখির মতো আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আছি। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ অব্দি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, অন্ধকার কবরবাসী, খাস করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, কারো বাবা নেই, কারো মা নেই, কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, খাস করে যারা দোয়ার দরখাস্ত আবেদন করেছেন, রব্বে কারীম, মরহুম হারুন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। আয় আল্লাহ, রাজা ভাই, ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, আপনি জানেন মালিক, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন মাওলা। আল্লাহ, আমাদের মধ্যে থেকে নারী পুরুষ, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আমাদের হায়াতে, রিজিকে, পরিবার, বিবি বাচ্চা, আমলের ভিতরে বরকত দান করেন মাওলা। রব্বে কারীম, গোটা বিশ্ব গাফলাতের ভিতরে আক্রান্ত আছি। আল্লাহ, আমরাও গাফেল হয়ে গেছি আপনার দিন থেকে, ইসলাম থেকে, আপনার হাবিব থেকে যেমন আমাদের থাকা উচিত, আমরা তাই সে পরিমাণে নেই। আল্লাহ, আমরা অনেক গাফলতের জিন্দেগি যাপন করতেছি। এই গাফলত থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। জাকিরিন এবং শাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আরিফিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যে আলোচনাগুলো হলো, আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। হৃদয় ভরা, মন ভরা আশা নিয়ে আল্লাহ মাসিক ইসলাহি মজলিসে দূর দূরান্ত থেকে আমরা শরীক হয়েছি। রব্বে কারীম, সকলের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আমাদের পরিবারের দিনদার মুত্তাকি বানায়ে দেন মাওলা। পরিবারের সকল সদস্যদেরকে নেককার বানায়ে দেন মাওলা। অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন। আব্দুল খালেক ভাইয়ের কন্যা সন্তান অসুস্থ। আয় আল্লাহ, শুক্র আলী ভাই, ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন। রব্বে কারীম, আমাদের পরিবারের মধ্যে যারা যারা অসুস্থ বিমারিতে রয়েছে, মুয়াজ্জিম ভাই, ওনার ছোট ভাই সৌদি আরবে অসুস্থ, ওনার বাচ্চাটা অসুস্থ, আরো যারা যারা বিমারি অসুস্থতায় রয়েছে, আপনি জানেন, মেহেরবানি করে সকলকে সমস্ত বিমারি থেকে শেফায়ে আজিলা কামিলা দান করে দেন। পরিপূর্ণ শেফা নসিব করে দেন মাওলা। এই বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত আমাদের গুনাহ মাফের কাফারা হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক কোন দিন জানি বিদায় নিতে হয়। জীবনের ডায়েরি একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না, দুনিয়াতে আর আসা যাবে না। না ফেরার দেশের পথিক যে একবার হয়ে যায় আর দ্বিতীয়বার আসার সুযোগ হয় না। আমরা দেখছি যারা দুনিয়া থেকে আজ অব্দি চলে গেছে একজনও আবার দুনিয়ায় রিটার্ন ফিরে আসে না। আমাদের একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমাদের ইচ্ছা আমরা আসতে পারিনি, আপনি আসার তৌফিক দিয়েছেন। আমরা ইচ্ছা করলে যেতে পারবো না, যখন ডাক দিবেন যাইতে হবে। মালিক আমাদেরকে যেই মিশন নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলা, তোমার ইবাদত বন্দেগী করার জন্য, তোমার দাসত্ব করার জন্য, তোমার হাবিবের মহব্বত হৃদয় ধারণ করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলা। আল্লাহ